আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত খুবই প্রসিদ্ধ একটি তীর্থস্থান, যার নাম হংসেশ্বরী মন্দির। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই মন্দিরের কিছু অজানা ইতিহাস। বাঁশবেড়িয়ার রাজা ছিলেন রাজা নৃসিংহ দেব রায়। তার জন্মের 3 মাস আগে তার পিতা মারা যান। এই সুযোগ কাজে লাগিয়ে তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খান তার জমিদারির এক বিশাল অংশ অধিগ্রহণ করেন। রাজা 1990 সালে তিনি কাশী চলে যান এবং তন্ত্র সাধনার ওপর বিশেষ জ্ঞান লাভ করেন। ফিরে এসে তার জমিদারিতে মন বসে না। আর সেই সময় গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস তাকে বলেন তার জমিদারির অংশ ফিরে পেতে হলে আইনি সাহায্য নিতে হবে, কিন্তু তিনি রাজি হননি। তার পরিবর্তে তিনি চেয়েছিলেন তার বাসভবনের সামনেই একটি মন্দির প্রতিষ্ঠা করতে। আনুমানিক 226 বছর আগে তিনি এই মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। বেনারসিতে থাকার সময় তিনি মানব চক্রের কুণ্ডলিনী এবং 6 চক্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন এবং তার উপর ভিত্তি করেই তিনি চেয়েছিলেন এই মন্দিরের গঠনশৈলীতে সেটিকে ফুটিয়ে তুলতে। তন্ত্রমতে মানব শরীরে রয়েছে 5টি শিরা, সেইভাবে এই মন্দিরে আছে 5টি সিঁড়ি। মন্দিরের 3 তলায় রয়েছে 13টি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। এছাড়াও মন্দিরের মধ্যে আছে অনেক গোপন সিঁড়ি, যা মন্দিরটিকে করে তুলেছে একটি গোলক ধাঁধা। কথিত আছে, গুরু পথ দেখিয়ে না দিলে যেভাবে মানুষ জীবনের গোলক ধাঁধা থেকে মুক্তি পায় না, ঠিক সেইভাবেই পথ যদি না দেখিয়ে দেওয়া হয় তাহলে এই গোলক ধাঁধা থেকে বেরোনো খুবই মুশকিল। শোনা যায় মন্দির তৈরির পাথর আনা হয়েছিল উত্তরপ্রদেশের চুনার থেকে, আর এই মন্দির তৈরির কারিগর আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে। তখনকার দিনে মন্দির তৈরির খরচ হয়েছিল মোট 5 লক্ষ টাকা। এই মন্দিরের গর্ভগৃহে পঞ্চমুণ্ডের আসনের ওপর রয়েছে সহস্র নীলপদ্ম, তার উপরে অষ্টদল পদ্ম, তার ওপর ত্রিকোণ বেদির ওপর শায়িত রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশদল পদ্মে 1 পা মুড়ে অবস্থান করছেন মা হংসেশ্বরী। তিনি নীলবর্ণা, তিনি চতুর্ভুজা। তার এক হস্তে রয়েছে তরোয়ারি, অন্য হস্তে বরাভয়। তিনি কালী হলেও অবস্থান করেন কুণ্ডলিনী রূপে। মায়ের মূর্তি নির্মিত হয়েছে নিম কাঠ দিয়ে, যা বেনারস থেকে ভেসে এসেছিল, আর এই বেদি ও মহাকালের মূর্তি পাথরের। কিন্তু 1802 সালে এই মন্দির তৈরির কাজ অসম্পূর্ণ রেখেই রাজা নৃসিংহ দেব রায় পরলোক গমন করেন। তখন তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী এই মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ করেন। প্রায় আনুমানিক 1814 খ্রিস্টাব্দে এই মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়। এখন আমরা যেটা দেখছি এটি হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত এই মন্দির নির্মাণ করেন। এই মন্দিরে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ এবং টেরাকোটায় নির্মিত রামায়ণ, মহাভারত ও শ্রীকৃষ্ণের বিভিন্ন জীবন দর্শন এখানে তুলে ধরা হয়েছে। এবার বলি কিভাবে আসবেন। ট্রেনে আসলে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামতে হবে, তারপর একটা টোটো ধরে সোজাই মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি গাড়ি বা বাইকে আসেন তাহলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে হয়ে এই মন্দিরে সহজেই পৌঁছে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।